যায় গলে যায় দ্বিধার বরফ প্রাণের উত্তাপে, হচ্ছে দেখা বন্ধু পানি হাটি উৎসবে যায় গলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের সকলের প্রিয় সোদপুর অমরাবতীর ময়দান। আর মাত্র একদিনের অপেক্ষা, আগামীকাল থেকে শুরু হতে চলেছে পানিহাটি উৎসব ও বইমেলা। কেমন কি রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে দুটো ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে আমি আবারও চলে আসলাম। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শীতের হাওয়ায় দিল উড়ান। চলে আসলাম অমরাবতীর ময়দানের মেন গেটের ঠিক সামনে। আর মাত্র একদিনের অপেক্ষা, পানিহাটি উৎসব ও বইমেলা শুরু হতে চলেছে। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশনটা দিয়ে নিই। এই দিকটা চলে যাচ্ছে সোদপুর স্টেশন, মানে সোদপুর স্টেশন থেকে আসলে হাঁটা পথে তোমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। সামনে রয়েছে সোদপুর ব্রিজ, সোদপুর ব্রিজের নিচেই রয়েছে সোদপুর স্টেশন। আর এই পাশটা চলে যাচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশনেও তোমরা খুব সহজে চলে আসতে পারো অমরাবতীর ময়দান, মানে মধ্যমগ্রাম স্টেশনে নেমে তোমরা অটো ধরলেই খুব সহজেই চলে আসতে পারো অমরাবতীর ময়দান। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এই রয়েছে অমরাবতীর মাঠে প্রবেশ করার জন্য মেন গেট। এই পাশেও যেমন গেট রয়েছে, আমি তো এই পাশ থেকে আসলাম। যখন আসছিলাম তখন আমরা দেখলাম যে গেটের বাইরে লাইটিং লাগানো হয়ে গেছে, আর এই গেটের সামনে এখনও পর্যন্ত লাইটিং লাগানো হয়নি। আমি আস্তে আস্তে করে রাস্তার উপরে চলে যাব ওই পারে এবং তোমাদের সম্পূর্ণ ডিটেল আমি শেয়ার করব। দাঁড়িয়েছিলাম রাস্তার ঠিক ওই পারে, রাস্তার উপরে আমি চলে আসলাম অমরাবতীর ময়দানের ঠিক ভেতরে। আর এই রয়েছে মেন গেট, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো গেটটাও বেশ দারুণভাবে সাজানো রয়েছে। আমি যারা বুঝতে পারছি গেটের কাজ প্রায় অনেকটা অংশই করা হয়ে গেছে, বা নাও হয়ে থাকতে পারে, আমি ঠিক সেভাবে জানি না। এখনও আজকের দিনটা বাকি রয়েছে, তার মধ্যে আশা করি কমপ্লিট করা হয়ে যাবে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই এবং তোমাদেরকে দেখাই, ভেতরের দিকে যে স্টল রয়েছে, স্টলেরও প্রস্তুতি পর্বের কাজ প্রায় অনেকটা অংশই করা হয়ে গেছে। আমি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা গাড়ি নিয়ে আসছো, পার্কিংয়ের জায়গা কিন্তু এই পাশটা এবং এই পাশটা। আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি কেমন কি প্রস্তুতি হয়েছে একদিন আগে। এই গেট থেকে আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম। আগের দিন যখন আমি এসেছিলাম, আমি তখন তোমাদেরকে দেখিয়েছিলাম ওপরের দিকে প্লাইগুলো লাগানোর কাজ অনেকটাই অংশে করা হয়ে গেছিলো, ভেতরের দিকে কাপড় লাগানোর কাজ করা হচ্ছিল। এখন আমরা যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি, ভেতরের দিকে কাপড় লাগানোর কাজও হয়ে গেছে এবং কিছু কিছু স্টলের মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি লোহার গেট পর্যন্ত লাগানো হয়ে গেছে। স্টলগুলোর মধ্যে যে জিনিসপত্রগুলো সেগুলো রাখার যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বের কাজও শুরু করা হয়ে গেছে। আর ওপরের দিকে তোমাদেরকে আগের দিন দেখেছিলাম মাইক বক্স লাইট সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব এবং প্রস্তুতি পর্বের কাজ কেমন কি এগিয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। আর নিচের দিকেও আমরা যেমন দেখতে পাচ্ছি, এখানে যেমন লোহার গেট এবং সাইডে প্লাইগুলো লাগানোর কাজও প্রায় অনেকটা অংশেই করা হয়ে গেছে। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছি সামনের দিকে এবং আমরা দূর থেকে আশা করি তোমাদেরকে দেখাতেই পারছি। দুধারে স্টল তোমাদের সাথে শেয়ার করলাম। নিচের দিকে যেমন অনেক লোহার গেট পড়ে রয়েছে, কারণ অনেক স্টলের মধ্যেই এখনও লোহার গেট সেরকমভাবে লাগানো হয়নি, আবার অনেক স্টলে লোহার গেট লাগানো হয়ে গেছে। আমি চলে আসলাম আরও একটু সামনের দিকে। যদি তোমাদের এই পাশটা আমি দেখাই, আগের দিন যখন এসেছিলাম কাপড় লাগানোর কাজ সবে করা হচ্ছিল, এখন যেমন দেখতে পাচ্ছি প্রায় অনেকটা অংশে কাজ করা হয়ে গেছে। আর এদিকে স্টলগুলোর মধ্যে আমরা যেমন দেখছিলাম বাঁশের কাজ করা হয়েছিল এবং বাঁশের কাজ করার পর ছাউনির কাজ করা হয়েছিল। এখন যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি, প্রায় অনেকটা অংশে কাজ এখানে করা হয়ে গেছে। আমি এই পাশটার দিকে গেলাম না, আমি সামনের দিকে গিয়ে চলে যাব এবং এই পাশটার দিকে চলে যাব ধীরে ধীরে এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি। এদিকের স্টলের প্রস্তুতি পর্বের কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আর যদি তোমাদের এই পাশের স্টলগুলো আমি দেখাই, আগের দিন যখন এসেছিলাম কাপড় লাগানোর কাজ করা হচ্ছিল, এখন যেমন দেখতে পাচ্ছি কাপড় লাগানোর কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। উপরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি প্লাই লাগানোর কাজ এবং নিচের দিকের প্লাই লাগানোর কাজও করা হয়েছে। আমি এই দিকটা তোমাদেরকে দেখালাম। আমি এই পাশটার দিকে ধীরে ধীরে চলে যাব। এখানে যেমন আর্ট গ্যালারি রয়েছে, আর এখানে রয়েছে বই মেলা, আর এখানে ব্যানারও যেমন তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর এদিকেও যেমন প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। এখানে যেমন পপকর্নের স্টল, আইসক্রিমের স্টল, এদিকে বোরোলিংয়ের স্টল, এদিকে যেমন আচারের স্টল এবং অনেক কিছুই ধীরে ধীরে বসছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। বইমেলা স্টল তোমাদেরকে দেখাচ্ছি, আর্ট গ্যালারি দেখাচ্ছি এবং এই পাশটাও তোমাদেরকে আস্তে আস্তে করে আমি ঘুরে দেখাচ্ছি।
বইমেলার প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আর আগের দিন যখন আমরা দেখেছিলাম তখন ওপরের দিকে কাপড়গুলো লাগানো ছিল, এখন যেমন দেখতে পাচ্ছি ওপরের দিকে কাপড়, ভেতরের দিকে যেমন প্লাইগুলো লাগানোর কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। নিচের দিকেও যেমন তারা বাটামের কাজগুলো করছে এবং এখানেও যেমন পানিহাটি উৎসব ও বইমেলার ব্যানার দেওয়া রয়েছে 11তম বর্ষ, আর এই পাশেও তেমনই ব্যানার দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বইমেলার প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। বইমেলার ঠিক পাশেই রয়েছে আর্ট গ্যালারি। আর্ট গ্যালারির বাইরের অংশের প্রিপারেশন প্রায় কমপ্লিট এবং যেটা তোমাদের এর আগের প্রিপারেশনগুলোতে বলেছিলাম, মাঠের মাঝামাঝি বরাবর অনেক অনেক স্টল বসে থাকে। এদিকে যেমন স্টলগুলো বসে গেছে, এদিকেও যেমন স্টলগুলো বসছেন, দাদারা কাজ করছে, এদিকেও যেমন স্টলগুলো অনেক অনেক বসছে। এদিকে স্টলগুলোর মধ্যে যেমন দেওয়া রয়েছে সৃষ্টি ক্রিয়েশন, এখানে যেমন ফোন নাম্বার দেওয়া রয়েছে। সৃষ্টি ক্রিয়েশন সম্বন্ধে এখানে যেমন দেওয়া রয়েছে পানিহাটি উৎসব ও বইমেলার একান্তিত সহযোগিতায় সৃষ্টি ক্রিয়েশনের সামান্য প্রয়াসে আয়োজিত এক্সিবিশন কাম সেল। মানে তোমরা আশা করি বুঝতেই পারছো, পুরো এখান থেকে শুরু হয়েছে এই যে স্টলগুলো দেওয়া রয়েছে এবং এখানে যেমন মোমোর স্টল দেওয়া রয়েছে। মাঠের মাঝামাঝি বরাবর যে ছোট ছোট দোকানগুলো বসছে সেই দোকানের প্রিপারেশনও চলছে পুরো জোর কদমে। আর যদি আমি আরও একটু সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো স্টেজের সামনাসামনি বরাবর আমি চলে আসলাম প্রায় অংশে। আমি প্রত্যেকবার ওই দিক থেকে আসি, আর এইবার আমি এই পাশটা দিয়ে আসলাম। তোমরা যখন আসবে তোমরা এই পাশটা দিয়েও আসতে পারবে। আর দেখো আর্ট গ্যালারি তোমাদেরকে দেখালাম এবং এই দিকের যে সমস্ত স্টল রয়েছে সমস্তটা তোমাদেরকে আমি দেখালাম। আমি যদি একটু সামনের দিকে চলে যাই, এখানে যেমন পানিহাটি উৎসব ও বইমেলার অফিসঘর রয়েছে, বাউন্ডারি যেমন করে দেওয়া রয়েছে সমস্তটা বাঁশের ব্যারিকেড দিয়ে। আর আমি এই পাশটা দিকেও আসতে পারতাম, আমি এই পাশটা দিয়ে চলে আসলাম এবং এদিকে যেমন স্টেজের কাজ চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এখানে যেমন মানুষজন বসবে, দেখো স্টেজের কাজকর্ম চলছে পুরো জোর কদমে। এখানে যেমন যারা আসছেন অভিনেতা অভিনেত্রী বা যারা অ্যাক্টার্স বা যারা সিঙ্গাররা আসছে তারা এখানে পারফরমেন্স করবে এবং এদিকে মানুষজন বসবে। এদিকে যেমন প্রস্তুতি পর্বের কাজগুলো চলছে জোর কদমে, আর মাত্র একদিনের অপেক্ষা। আর এই দিকেও যেমন অনেক অনেক দোকানপাট বসে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আমাদের সোদপুরবাসীদের কাছে আবেগ এই পানিহাটি উৎসব। যায় গলে যায় দ্বিধার বরফ প্রাণের দেখো ওই দিকটা দিয়ে দেখাতে দেখাতে আমি চলে আসলাম স্টেজের ঠিক সামনে। আমি ওই পাশটার দিকে পড়ে যাচ্ছি, তার আগে তোমাদেরকে দেখাই। তোমরা প্রত্যেকবার আমায় জিজ্ঞেস করো দাদা পানিহাটি মেলাতে কারা কারা আসছে, তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। 20 তারিখ মানে আগামীকাল আসছে ইদিকা পল, তারপরে আস্তে আস্তে করে যেটা তোমাদেরকে দেখাতে পারছি 23 তারিখে যেমন আসছে নচিকেতা, 28 তারিখে যেমন আসছে অঙ্কিত তেওয়ারি। এবং তোমরা দেখে নিও পজ করে, জানতে চাইছো কবে কবে কারা কারা আসছে। হচ্ছে দেখা বন্ধু। স্টেজের যেমন প্রিপারেশন চলছে জোর কদমে, এদিকে মানুষজন যে বসবে এই জায়গার মধ্যেও প্রিপারেশন চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। ওপরের দিকে যেমন কাপড় লাগানোর কাজগুলো চলছে, এখানের মধ্যেই আগামীকাল থেকে হিউজ পরিমাণে ভিড় হবে। নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক বালি ফেলা রয়েছে, রোলার মেশিন দিয়ে কিন্তু সমান করা হচ্ছে। আর যদি আমি একটু সামনের দিকে চলে যাই, আমি আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেছিলাম এই দিকের মধ্যে অনেক দোকানপাট বসে, মানে ছোট বড় অনেক রকম স্টল বসে থাকে খাবারের এবং নানা রকম কসমেটিক্সের, সেইগুলো কিন্তু ধীরে ধীরে বসে যাচ্ছে। এদিকে যেমন খাবারের অনেক অনেক স্টল বসে থাকে এবং নিচের দিকে যেমন ছোট স্টলের মধ্যে যেমন মোমো থেকে শুরু করে আরও অনেক কিছুই বসে থাকে। এদিকেও যেমন অনেক অনেক স্টলগুলো বসছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, দেখো পানিহাটি উৎসবে এই রাস্তাটা দিয়ে আমি চলে আসলাম স্টেজের ঠিক পিছন দিকে। নিচের দিকে এখানে খাবারের অনেক অনেক স্টল বসছে, নিচের দিকেও আরও অনেক অনেক স্টল বসে থাকে, এখনও পর্যন্ত সেগুলো বসেনি, এগুলো আগামী দিনে বসবে। আর খাবারের যে স্টলগুলো রয়েছে এই পাশটার দিকে দেখো সমস্ত কিছুর প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এখানে যেমন দাদাভাই মোমো রয়েছে, এখানে ক্লাসিক পিৎজা রয়েছে এবং সিকিম মোমো সেন্টার, মানে অনেক কিছু বসে থাকে খাবারের দোকান। আমি এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করেছিলাম। পানিহাটি মেলায় প্রবেশ করার জন্য 4টে গেট রয়েছে, এদিকেও যেমন গেট রয়েছে, এদিকেও গেট রয়েছে, এদিকেও যেমন গেট রয়েছে এবং এই পাশের দিকেও গেট রয়েছে। এই গেট থেকে প্রবেশ করলে তোমরা নানা রকম রাইডস দেখতে পেয়ে যাবে। আর এদিকে যে প্রস্তুতি পর্ব সেইগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। যায় গলে যায় দ্বিধার বরফ। দেখো এক একটা গেট থেকে প্রবেশ করলে এক এক রকম জিনিস তোমরা দেখতে পারবে। তোমরা যখন এই পাশের একদম শেষের গেট থেকে প্রবেশ করবে তখন তোমরা দেখতে পারবে রাইডস, এই পাশ থেকে প্রবেশ করলে তোমরা দেখতে পারবে খাবারের দোকান, আর এই পাশ থেকে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা স্টেজের সামনে চলে আসতে পারবে এবং মেন গেট থেকে প্রবেশ করলে তোমরা নানা রকম স্টল দেখতে পেয়ে যাবে। এবং আমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এখানেও যেমন স্টলের প্রস্তুতি পর্বের কাজ পুরো চলছে জোর কদমে। আমি একটু আমি যখন এই পাশটার দিকে দেখো অনেক অনেক দোকান বসছে, সমস্ত দোকান তো দেখানো সম্ভব না, আমি জাস্ট এক ঝলক তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি আস্তে আস্তে করে এই পাশটার দিক দিয়ে চলে যাচ্ছি রাইডসের দিকে এবং ওই পাশের যে স্টলগুলো বসেছে
সেই স্টলের কেমন কী প্রিপারেশন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি তোমাদেরকে ওই পাশটা দিয়ে দেখালাম, আমি চলে আসলাম একদম এই পাশটার দিকে। এদিকেও যেমন স্টলের প্রিপারেশনগুলো চলছে জোর কদমে, কিছু কিছু স্টল যেমন বসে গেছে, আবার কিছু কিছু স্টল বসেনি। এই জায়গাটার মধ্যে যেমন সমস্ত খাবারের দোকান তোমরা পেয়ে যাবে, আর এদিকেও যেমন অনেক অনেক স্টল বসেছে। আর এই দিকটাও যদি তোমাদেরকে দেখাই, এদিকেও যেমন অনেক অনেক স্টল কিন্তু বসে গেছে। আমি এই রাস্তা দিয়ে চলে যাব রাইডসের দিকে, এবং রাইডসগুলো তোমাদেরকে দেখাবো। এখন যেমন বালি ফেলা হচ্ছে এবং রোলার মেশিন দিয়ে মাঠকে ঠিক করা হচ্ছে। আমি চলে যাচ্ছি রাইডসগুলোর দিকে, এবং কী কী রাইডস এসছে এবছর সমস্তটা তোমাদেরকে শেয়ার করছি। প্রাণের উত্তাপে হবেই দেখা বন্ধু পানি। এই পাশটা দিয়ে আমি চলে আসলাম রাইডসের একদম ঠিক সামনে। এখানে যেমন ট্রেন রয়েছে, নৌকো রয়েছে, নাগরদোলা রয়েছে, ডিস্কো রয়েছে, এবং মাঝামাঝি বরাবর যেমন আমরা দেখে থাকি বাচ্চাদের অনেক রাইডস বসে থাকে। ওই দিকটা আমি একটু পরে যাচ্ছি, তার আগে তোমাদেরকে এই পাশটা একবার দেখাই। এদিকেও যেমন স্টলের প্রিপারেশনগুলো চলছে পুরো জোর কদমে। অনেক অনেক স্টল বসে থাকে, যেমন আচারের দোকান থেকে শুরু করে কাপ প্লেটের সেট, মানে বাড়িতে আসবাবপত্র যেসব জিনিসপত্রগুলো লাগে সেগুলো সমস্ত কিছু এই জায়গাটার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওই পাশটার দিকে আমি গেলাম না, কারণ প্রিপারেশনগুলো চলছে। আগামীকাল এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই দিকের মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি মেদিনীপুরের বিখ্যাত পাঁশকুড়ার চপ, মা কালী মিষ্টান্ন ভাণ্ডার, এবং এই দিকের যে রাইডসগুলো রয়েছে সেই রাইডসগুলো তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি। দেখো দেখো অনেক অনেক রাইডস কিন্তু চলে এসছে এখানে। যেমন বড়দের রাইডসগুলো রয়েছে সামনাসামনি বরাবর, কিন্তু বাচ্চাদের অনেক অনেক রাইডস রয়েছে, এবং অনেক অনেক রাইডসের যে প্রিপারেশনগুলো, এবং বেশিরভাগ রাইডসের কিন্তু প্রিপারেশন চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এই গেট থেকে প্রবেশ করলে তোমরা এই দিকে সমস্ত রাইডসগুলো দেখতে পেয়ে যাবে। হাঁটি উৎসবে পানি দেখো এই দিকে রাইডসগুলো যে তোমাদেরকে দেখালাম, এই রাইডসগুলো সমস্তটা কিন্তু বড়দের জন্য, আর এই যে মাঝামাঝি বরাবর যে রাইডসগুলো থাকে সেগুলো বাচ্চাদের জন্য হয়ে থাকে। এখনও রাইডসের যে প্রিপারেশন চলছে পুরো জোর কদমে, আর ওদিকেও যেমন প্রিপারেশন চলছে এদিকেও তেমনই প্রিপারেশন চলছে পুরো জোর কদমে। আর এই পাশটার দিকেও যেমন স্টল বসে থাকে, এবং এদিকের মধ্যেও অনেক রাইডস বসে থাকে। দেখো এদিকের মধ্যে প্রিপারেশন যেমন চলছে, এদিকের মধ্যে প্রিপারেশন চলছে, এবং রাইডসের যে প্রিপারেশন সেই প্রিপারেশন চলছে একদম শেষ মুহূর্তের উৎসবে। এই দিকের রাইডসগুলো তোমাদেরকে দেখালাম। এই রাইডসগুলো যেমন আমরা সবাই চড়ি, আর এই বছর আমার দেখা দুখানা রাইডস যেমন নতুন এসছে। যদি তোমাদেরকে দেখাই এই রাইডসটা, দেখো এটা যেমন নতুন এসছে, আর এই যে রাইডসটা রয়েছে এটাও কিন্তু নতুন এসছে। এই রাইডসগুলো আমি দেখেছি, বাট এগুলো সেরমভাবে মানে আমাদের এখানে আমি দেখিনি, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এই রাইডসগুলো এখানেও এসছে। আর যেটা দেখতে পাচ্ছি এবছরের এই রাইডসগুলো কিন্তু নতুন রয়েছে। আর মাত্র একদিনের অপেক্ষা, পানিহাটি উৎসব ও বইমেলা শুরু হতে চলেছে, আর ওপেনিং করতে আসছে ইদিকা পল। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।